কাকা, কতদিন ধরে এইভাবে আপনি ফসল উৎপাদন করতেছেন? আমার ছোটবেলা থেকেই ফসল উৎপাদন করতেছি। আমার বাপ দাদার আমলের থেকেই এই বাসমান বেডে সবজি চাষ হয়েছে। কিন্তু আমাকে যে সময় বাপ দাদার আমলে করেছে সে সময় অনেক বড় বড় বেড করেছে, কিন্তু আমরা এই কৃষি অফিসের সহযোগিতা নিয়ে আমরা এই বেডগুলো ছোট করেছি। তারপরে যে নৌকো বাঁধছি না ফাঁকা দিয়ে, আমরা আগে কিন্তু এই ফাঁকা রাখতাম না, আচ্ছা, আটিয়ে আটিয়ে বেডের ফসল সংগ্রহ করতাম। মানে আগে কি করতেন আপনার বাপ দাদারা? সবাই হচ্ছে পানির উপরে পুরাটাই হচ্ছে জমির মতো করে বানিয়ে ফেলতো। এই ফাঁকা থাকতো না, তাহলে বোঝা যেত ইন্টার জমি। আর এখন এই যে ফাঁকা রাখছি পানি বোঝা যায়, পানি বোঝা যাচ্ছে। এই জন্য এইটার দিক দিয়ে আমাকে এই ফসল সংগ্রহ করতেছি নৌকায়। আমার বেডটার গাছের কোনো আতার খাচ্ছে না। বাপ দাদারা করতে হচ্ছে সনাতন পদ্ধতিতে, আপনি করছেন আধুনিক পদ্ধতিতে। তো এই আধুনিক পদ্ধতিতে বেডটা তৈরি করেন কিভাবে? আধুনিক পদ্ধতিতে বেডটা তৈরি করি বিশাল কচুরির বাগান। কচুরি বাগান ওই জায়গায় যাই আমি বড় একটা বাঁশ চড়ি নেবে, এই বাঁশ, ওই বাঁশটা ওই কচুরির মধ্যেই ফেলাবো। আচ্ছা, এইভাবে ফেলাই দেবো বাঁশটা। ওই বাঁশটা কচুরির মধ্যে যখন ফেলাবো ওই বাঁশটার উপর আমি নামবো। আচ্ছা, আমি নামিয়া ওই দুই পাশ দিয়া কচুরি আমার পাততলে আনবো। আচ্ছা, এই সাইডের কচুরিটা নিয়ে পাততলে দেবো, ওই সাইডের কচুরিটা নিয়ে পাততলে দেবো। হ্যাঁ, কচুরির তলে পাততলে এইভাবে দুইবার টান যখন দেবো তখন ওই কচুরি দিয়ে আমার একটা ভারসাম্যটা মানবে। আচ্ছা, যখন বারবটা আমার মানলো কচুরিতে, তখন ওই বাঁশটা আমি টানিয়ে বাড়ি করে ফেললাম, সব কচুরি গুলা চলে আসলো। হ্যাঁ, এইভাবে দিতে 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 অন্তত 3 থেকে 4 ফুট কচুরি হবে পাততলে, পুরুত্ব 4 ফুট, আর এ হবে 4 ফুট। এইভাবে বেডটা তৈরি করবো। তো কাকা, বেডটা ফেলার কয়দিন পরে হচ্ছে আপনি চারা রোপণ করেন? আজকে আমার বেডটা তৈরি হয়ে গেল, হ্যাঁ, সুন্দর হয়ে গেল। বেডে কচুরি মারা শেষ, আমি কালকে এই বেডে চারা রোপণ করতে পারি। ওই জায়গায় কোবের মধ্যে ফসলা দিয়া ওই যে বাড়ি দেখছেন না বল তৈরি করছি, টমেটোর বল, হ্যাঁ, ওই রকম হবে ঢেঁড়সের বল। তার মানে চারাটাকে আগে আপনি ছোট বল বল করে তৈরি করি। ওই তৈরি করে যখন এতটুকু চারা হলো, ওই চারাটা আমি এই কাঁচা কচুরির উপরই ওই পশলা দিয়ে লাগাই দিতে পারতেছি। আর কচুরি পোস্ত থাকে, গাছ বড় হতে থাকে। গাছ বড় হতে থাকে। এর মধ্যে কি আর কোনো সার টার বা কোনো কিছু দিতে হয় না? কোনো সার দেওয়া হবে না। ধরুন ওই যে গাছটা লাগাই গেলাম, ধরো 10 দিন পরে ওই কচুরির কান্দা দা দিয়ে কোপাবো। এই যে এই পাশগুলো, এই পাশ ও পাশ, এই পাশ দিয়ে দা দিয়ে কোপাইয়া ওই দিয়ে ওই গাছের গোড়ায় দিয়ে দেবো। মানে নিচে যেগুলো পচবে সেগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো, তাতে আমার ওই গাছটা জৈব সার পাচ্ছে। ওরে আর সার দেওয়া লাগতেছে না। চারা রোপণ থেকে যে এখন হচ্ছে গাছে মাশাআল্লাহ অনেক ভেন্ডি আমি দেখতে পাচ্ছি, ফুলও আছে। এই পর্যন্ত আপনাকে আর কোনো সার, কোনো পরিচর্যা কিছু করতে হবে? পরিচর্যা করতে হবে, ওই যে আগাছা হয়েছে বোন, ওরে নিংড়তে হবে, এছাড়া আর কিছু না। এখানে হচ্ছে আপনার মোট কতগুলো বেড আছে? এখানে অন্তত 40-45টা বেড আছে। আচ্ছা, এই যে বেডের মধ্যে হচ্ছে হলুদ লাগালেন, আমি তো জানি হলুদ হয় পাহাড়ি অঞ্চলে, এই পানির মধ্যে হয়? পানির মধ্যে ভালো হলুদ হয়, রং ভালো। হ্যাঁ, রঙও ভালো। তার মধ্যে এর মধ্যে তো তোমার প্রতি বছরে আমি হলুদ যে উঠাইয়া আমি নিজে খাতেছি। আমার তো আর ওই বাইরেতে হলুদ জমার কিনা লাগছে। এটা আপনার নিজের জন্য? হ্যাঁ হ্যাঁ। দেখছেন আমি পারি নৌকা চালাইতে। কাকা, এই এক একটা বেড থেকে আপনি কয়বার ফসল তুলতে পারেন? এই একটা বেডের থেকে আমি 3বার ফসল নেব নগদ। তারপরে আর একটা ফসল হলো কি, এই যে ঢেঁড়স দেখছেন না, এই ঢেঁড়সটা খাওয়ার পরে ঢেঁড়স গাছ যখন শেষ হয়ে যাবে ওই ঢেঁড়স কাটিয়ে দিয়া লাল শাক বুনে দেবো। আচ্ছা, এই যে এই সাদা নেট দিয়ে যতখানি জমি হচ্ছে ঘেরাও করা, এটা পুরাটা কি আপনার? এটা ছাড়া ওদিক আছে আরো, ওদিকেও ওই যে শাপলা দেখায় না, ওই নলবাদাটা আর তামাইছি আমার। তারপরে আপনি চাইলে ভবিষ্যতে আরো হচ্ছে বৃদ্ধি করতে পারবেন, বাড়াতে পারবো। আর আপনি আমাকে তখন বলছিলেন যে এই যে বেড কিভাবে তৈরি করে রেখেছেন আপনি, ওইটা আমাকে দেখাবেন। ওই তো আসেন, আমি ওই ভিতরে এই রাস্তার পূব পাশে করিয়ে দেখান আছে বানানো, সেগুলো আপনার দেখাবো। চলেন যাই। তারপরে এই দুইটা বেড হচ্ছে নতুন? জি। এটা কতদিন হয়েছে কাকা এরকম করলেন? এই যে 5 দিন হয়েছে, 5 দিন করেছি। এটাতে হচ্ছে চারা বুনবেন কবে? এটা চারা ওই যে উপরে যে শসার চারা দিছি দেখছেন না? দেখি নাই, দেখবো। ওই যে গাছ শসার চারা করছি, ওই চারা যখন চারা হবে তখন এইটা এনে করতে। কতদিন চারার বয়স কতদিন হওয়ার পর এখানে বুনে দিবেন? চারার বয়স 5 দিন হওয়ার পরে বুনবে। কিভাবে বুনবেন এবার একটু দেখান আমাকে। এই দেশটা দা ধরে কপ দেবো, হ্যাঁ, কপ দিলে এই যে ফসলাটা বাড়ি হবে না,
এই পশলা দিয়ে ওই গাছটার গোড়াটা বাঁধিয়ে দেবো, বাঁধিয়ে দিলি ওই যে গাছটা আমার এই যে জৈব সার ডুকের গোড়ায় দিয়ে দিলাম পাশ কাটিয়া, ওইতেই ওর জোর হবে। বাহ, কি সুন্দর।